কোরবানির ঈদ সামনে রেখে স্থায়ী গাবতলী পশুর হাট জমজমাট হচ্ছে। হাটের প্রস্তুতি, ক্রেতা সমাগম, পশুর দরদাম নিয়ে বিস্তারিত জানাতে গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আপনি তো রাজধানীর সবচেয়ে বড় পশুর হাটে রয়েছেন, গাবতলী হাটে। তো শেষ মুহূর্তের হাটের প্রস্তুতি, কর্তৃপক্ষের ব্যস্ততা কেমন দেখছেন? আর পশু কেমন উঠেছে হাটে, ক্রেতা বিক্রেতা দরদাম করছেন কিনা, এছাড়াও পুরোদমে আসলে কবে জমে উঠবে পশুর হাট, সব মিলে জানাবেন। আরও 2 থেকে 3 দিন সময় অপেক্ষা করতে হবে বা 3 দিন অপেক্ষা করতে হবে কুরবানির পশুর হাট জমে ওঠার বিষয়। কারণ এই বিষয়গুলো আসলে এখানকার যারা ব্যাপারী আছেন, খামারে রয়েছেন, হাট কর্তৃপক্ষ রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন, যেহেতু এই গাবতলী কুরবানির পশুর হাট সবথেকে বড় বলা যায়, এবং কি আপনি জানেন যে ঢাকা 2 সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মোট 16টি কুরবানির পশুর হাট অস্থায়ীভাবে তৈরি করা হয়েছে, প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে ঢাকা উত্তর সিটিতে 10টি এবং কি স্থায়ী হাট এটি গাবতলীতে। এর পাশাপাশি এইটার যে আয়ত্ত সেটা কিন্তু আসলে বাড়িয়ে দেওয়া হয়েছে এই বছর। আমরা যেটা দেখতে পেরেছি যে শেড তৈরি করা হয়েছে গত বছরের তুলনায় অনেকটা বেশি পরিধি নিয়ে। আর আমার এই সামনে দেখতে পাচ্ছেন একটি উট এসেছে, একটি মাত্র উট সেটার দাম হাঁকাচ্ছেন ব্যবসায়ী 28 লাখ টাকা। এর ছাড়াও রয়েছে দুম্বা, রয়েছে মহিষ, বিভিন্ন বাহারি রকমের যে কুরবানি পশু সেটা কিন্তু ওঠা শুরু করেছে। ইতিমধ্যে আমরা দেখেছি যে কয়েকটি ট্রাকে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কুরবানি পশুর হাটে আসতে শুরু করেছে এই পশু। সেক্ষেত্রে বলা যায় যে দরদামের যে বিষয়টার সাথে আপনি জানতে চেয়েছেন, সাধারণ যারা ক্রেতা তারা আসছেন, এখনই কিনছেন না, যেহেতু ঢাকায় রাখার একটা বিষয় রয়েছে, রাখার পর্যাপ্ত ব্যবস্থা নাই দেখেই কিন্তু অনেকেই যারা ঢাকাবাসী রয়েছেন, রাজধানীবাসী রয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই ঈদের একদিন আগে কিনে থাকেন বা 1-2 দিন আগে কিনে থাকেন। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আর অনেকেই আমি দেখেছি আজকে কয়েকজন ক্রেতা ইতিমধ্যেই গরু কিনে বাড়ি ফিরছেন, ঘরে ফিরছেন, কারণ তারা আসলে ঝুঁকি নিতে যাচ্ছেন না আগামী দিনগুলোতে কি হতে পারে এই হাটের পরিস্থিতি। তো সব কিছু মিলে বলা যায় যে এখন পর্যন্ত জমে ওঠেনি। পাশাপাশি গরুর যে বা কুরবানির পশু ওঠার যে বিষয়টা, সেটা আগামীকাল থেকে যেহেতু কেনাবেচা আনুষ্ঠানিকভাবে শুরু হবে, সেটা আসলে দেখার অপেক্ষায়। আর যে ক্ষেত্রে এখনকার যারা ক্রেতা রয়েছেন সেই ক্রেতাদের সঙ্গে কথা বলেছি, তাদের যে চাওয়া পাওয়া, তারা মূলত বলছেন যে মাঝারি সাইজের গরুর চাহিদাটাই তারা দেখছেন, কারণ বড় গরু ব্যাপক আকারে হাঁকাচ্ছেন। ইতিমধ্যে আমরা জানি যে আমরা দেখেছি যে এই গাবতলী পশুর হাটে মোট 2টি বড় গরু উঠেছে, তার মধ্যে যুবরাজ এবং কি ভাগ্যরাজ, এই 2টি নামে, যেটার দাম হাঁকাচ্ছেন 20 লাখ টাকার উপরে। তো বলা যায় যে আরও দিন অপেক্ষা করতে হবে। দরদাম জমে ওঠার যে বিষয়টা, সেটা আগামীকাল থেকে কিছুটা হলেও মানুষ দেখবে বা বুঝবে। এই ছিল এখান থেকে সবশেষ সাথী। নিশ্চয়ই আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে। নিরাপদে থেকে আপনি তথ্য সংগ্রহ করবেন। ধন্যবাদ।